নমস্কার সবাইকে। আমরা ঝাড়খণ্ডে আরেকটা যে জলপ্রপাত সেখানে আমরা যাচ্ছি। যার জন্য এখানে টিকিট করতে হয় প্রতিজন পিছু 10 টাকা, এবং আমাদের 4 হুইলার যে গাড়ি ছিল তার জন্য পার্কিং চার্জ 30 টাকা। এটাই হচ্ছে হুডরু ওয়াটারফলস। হয়তো আপনারা জানেন যে সুবর্ণরেখা নদীর উৎপত্তি এখান থেকেই হয়েছে। এখানে রয়েছে রোপওয়ে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এই রোপওয়েতে চড়তে পারেন। এই জায়গার সৌন্দর্য দু জায়গা থেকে উপভোগ করা যায়। একটা হচ্ছে উপর থেকে, একদম আমরা টপমোস্ট উপরে আছি, আর এই হচ্ছে একদম নিচ থেকে জলপ্রপাতের যে নিচের জায়গা, সে নিচে চলে গিয়েছিলাম আমরা। এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা ফিরেছিলাম। তো যাই হোক, উপরের যে দৃশ্যটা সেটা আরেকবার আমরা তুলে ধরার চেষ্টা করছি। মানে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দেখতে গেলে এর মনে হয় না এরকম ভালো আর জায়গা অন্য কোথাও আছে। মেঘ যদিও একটু গাঢ় করেছিল, যার জন্যে ক্যামেরাতে অতটা সৌন্দর্য ধরা পড়ছে না। এই যে পাহাড়ের গা বেয়ে, পাথরের গা বেয়ে যে জল নেমে চলেছে, আর ওই জল গিয়ে ওই নিচের দিকে গড়িয়ে চলেছে। এখান থেকেই সুবর্ণরেখা। যাই হোক, আমরা দেরি না করে আমরা নিচে নামবো। নিচে নামার জন্য এই যে ধরনের সিঁড়ি করা রয়েছে, এখানেও প্রায় 750টার মতন সিঁড়ি আছে। সিঁড়িতে নামতে নামতে এর ধরনের দোকান আপনি একদম নিচ পর্যন্ত পেয়ে যাবেন। তো দোকান থাকলে কি হয়, কিছু কোল্ড ড্রিঙ্কস বা হচ্ছে লেবুর শরবত, যেগুলো খুব প্রয়োজনীয় এই পাহাড়ে ওঠা নামার ক্ষেত্রে। যাই হোক, আমি রাস্তার পাশে একটা লাঠি পেয়েছিলাম। লাঠি মানে কি, এখানে একটা এক্সট্রা সাপোর্ট, যেটা আমাদের যে ওঠানামার কষ্টটাকে অনেকটাই কিন্তু লাঘব করে। যাই হোক, বলতে বলতে আমরা একদম নিচে পৌঁছে গেছি। নিচেও দেখুন এই ধরনের কিছু কিছু দোকান আছে। একদম নিচে নেমে গেছি আমরা। এখান থেকে নদীর শুরু, সুবর্ণরেখা নদী। এখানে অনেকেই এসছেন এই সৌন্দর্য উপভোগ করতে। আমরা যে আগের জনা ফলসে গিয়েছিলাম, সেই জনা ফলসের উচ্চতা 100 থেকে 120 মিটার, না সরি 120 ফুট এরকম কিছু একটা। তো এখানের উচ্চতাটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 320 ফুট। মানে এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি করেছে এই জলপ্রপাতটি। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত উপর থেকে জল পড়ে চলেছে, সামনে গিয়ে দাঁড়ালে নিজেকে অনেকটাই ক্ষুদ্র মনে হয়। যে কোনো সময় যদি জলের পরিমাণ বেড়ে যায়, মনে হয় হয়তো এক মুহূর্তে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদের। ওই জলপ্রপাত, এখানে আসার পর আপনার ইচ্ছা হবে না যে আমরা আবার উপরে ফিরে যাই। সৌন্দর্য এতটাই বেশি এই জায়গায়। বর্ষাকাল, তাই জলের রং কিছুটা একটা কাদা ভাব আছে। অন্য সময় জলের রং কিন্তু এখানে পরিষ্কার স্বচ্ছ সাদা, যেটা সৌন্দর্য হয়তো একটু বেশি, কিন্তু এত পরিমাণ হয়তো জলটা থাকে না। আশেপাশের মানুষজনের সঙ্গে কথা বলে বোঝা গেল যে আরও যখন বেশি বৃষ্টি হয়, এবছর আপনারা সবাই জানেন যে বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নয় ভারতের বিভিন্ন জায়গায়। তো এই যে জায়গাটা, এটা কিন্তু পুরোপুরি জলে ঢেকে থাকে। আমরাও কিছুটা দেখলাম যে পাশাপাশি যেটা একটু এই জায়গা থেকে উপরে ছিল, সেগুলোও কিন্তু ব্রিজ আছে, বা সেই জায়গাগুলোয় যে জল সঞ্চয় হয় দেখে বোঝা যায় আর কি।
এখানে একটা বলে রাখা ভালো যে এই জায়গা থেকে কিন্তু 4টার পর কাউকে এখানে থাকতে দেওয়া হয় না। আপনারা কারণটা হয়তো বুঝতে পারছেন যে জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটা যেমন ভালো সবারই স্বাস্থ্যের পক্ষে মানসিক দিক থেকে পরিতৃপ্তি লাভ করে, কিন্তু অনেক সময় আমরা শুনেছি বিভিন্ন খবরে যে প্রাকৃতিক সৌন্দর্যে যে সমস্ত জায়গাগুলো, বিশেষ করে ওয়াটারফলস বা যে কোনো পাহাড়, সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটারও একটা আশঙ্কা থাকে। তাই এখানে যে প্রশাসনের থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই জায়গা থেকে 4টার পর কিন্তু কাউকে এখানে থাকার জন্য অ্যালাউ করা হয় না। তাই আপনারা যদি আসেন, যদি নতুন কেউ প্রথম আসেন এখানে, অবশ্যই এটা মনে রাখবেন। আর গেটেও লেখা ছিল, হয়তো আপনারা খেয়াল করেছেন যে গেট কিন্তু 4টার পরে বন্ধ হয়ে যায়। আপনারা জানেন যে থাকার জন্য সরকারি বা বেসরকারি গেস্ট হাউস এখানে আছে। তো আপনারা যদি রাত্রি যাপন করতে চান, 2-3 রাত হয়তো এখানে কাটানোটা খুবই ভালো লাগবে আপনাদের। আর যদিও ভিডিওতে আমরা নিয়ে আসতে পারিনি, ভিডিও করা হয়নি তখন, খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা। এখানের যে রান্না, খাওয়ার পরে আমরা আমাদের টিমে যারা ছিল সবাই কিন্তু খুব নাম করেছে। যাই হোক, এবারে আমরা ওখানে প্রায় কয়েক ঘন্টা কাটানোর পর উঠে আসছি, কারণ সময়টাও অনেকটা হয়ে গেছে। আমরা নিচে যে ছিলাম ভুলেই গিয়েছিলাম যে আমাদের আবার যেতে হবে। প্রায় ঘন্টাখানেক সময় ওখানে কাটানোর পর আমাদের যে টিম, পুরো টিম আমরা উঠে আসছি সেই জায়গা থেকে। এই জায়গাতে উঠেই এখানেই প্রচুর খাবার দোকান রয়েছে, যেখানে লাঞ্চ, আপনি ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স যে কোনো কিছু করতে পারবেন। যাই হোক, আমাদের গাড়ি বেরিয়ে আসছে, আমরা এবারে গাড়িতে উঠব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এখানে এই যে ঝাড়খণ্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। সবাইকে ধন্যবাদ।